আজকে ইহুদি, নাসারা, পত্তলিক, মজুসি, বৌদ্ধ সমস্ত কুফফার কর্তৃক একটা স্লোগান উঠায়, হে মুসলিম যুবক, তোমার ঐতিহ্য নাই, তোমার ইতিহাস নাই, তুমি তো রাষ্ট্র চালাতে পারবে না। আমি মুসলিম যুবকদেরকে বলি, হে মুসলিম যুবক, তোমার ফোনে অ্যান্ড্রয়েড, তোমার কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে, তুমি মিস্টার গুগলে সার্চ দাও, মিস্টার গুগলকে বলো, হে মিস্টার গুগল, আমি একজন মুসলিম, আমার ঐতিহ্য কি, আমার ইতিহাস কি, আমাকে বলে দাও। দেখবা মিস্টার গুগল তোমাকে বলে দিবে, হ্যাঁ তুমি একজন মুসলিম, হ্যাঁ তুমি একজন মুসলিম, তোমার একজন রব আছে যেই রবের কোনো শরিক নাই, তোমার একজন রব আছে যেই রব একটা কিতাব নাজিল করেছেন, যেই কিতাবের মধ্যে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত সমস্যার সমাধান আছে। হ্যাঁ তুমি একজন মুসলিম, একসময় এই গোটা পৃথিবী তুমি মেরামত করেছো, বিজ্ঞানের পিছনে তুমি, সায়েন্সের পিছনে তুমি, গণিতের পিছনে তুমি, নারীর অধিকার প্রতিষ্ঠা করেছো তুমি, দুর্বলদের অধিকার প্রতিষ্ঠা করেছো তুমি, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করেছো তুমি। হে মুসলিম যুবক, এই ইসলাম দিয়ে 50 বছর, 60 বছর, 100 বছর নয়, বছর, হাজার বছর ধরে গোটা দুনিয়া শাসন করেছো। কেন জানো? তখন তুমি ক্ষমতার জন্য লড়নি। কেন জানো? তখন তুমি এক আল্লাহর দ্বীন কায়েম করার জন্য লড়েছো। কেন জানো? তখন তুমি কারো ছুঁড়ে ফেলা ক্ষমতার হাড্ডি চাটনি। কেন জানো? তখন তুমি আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করবার জন্য কাজ করেছো। কেন জানো? তখন তুমি পয়গম্বরের আদর্শ বাস্তবায়ন করবার জন্য কাজ করেছো। রব্বে কাবার কসম খেয়ে বলি, আজ যদি পৃথিবীর সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হয়ে কুফফার শক্তির বিরুদ্ধে চারণ করে, এক মুহূর্ত মুসলমানদের কাছে টিকতে পারবে না, টিকতে পারবে না। চিৎকার করে বলেন ঠিক না? আজকের এই যুগে আধুনিক সভ্যতার সংস্কৃতি মুসলমানদের সন্তানদের থেকে ঈমান এবং আকীদাকে আলাদা করে দেওয়ার জন্য আধুনিক সভ্যতার সংস্কৃতির নামে মুসলমানদের উপর যে বুদ্ধিভিত্তিক আগ্রাসন চলছে বা মুসলমানদের উপর যে সামরিক আগ্রাসন চলছে, এটা মুসলমানদেরকে চিরতরে নির্মূল করে দেওয়ার একটা নীল নকশা। মুহতারাম হাজিরিন, আজকে আধুনিক সভ্যতার সংস্কৃতি অর্থাৎ পশ্চিমা বিশ্ব, তারা গোটা মুসলিম জাতিকে মূলত কয়েকটি ভাগে ভাগ করে দিয়েছে। তার মধ্যে থেকে একটি হচ্ছে ফান্ডামেন্টালিস্ট মুসলিম। এরা হচ্ছে ওই সমস্ত মুসলমান যারা শুধুমাত্র দ্বীনকে বা ইসলামকে নিজের ব্যক্তি জীবনে সীমাবদ্ধ মনে করে না, বরং তারা দ্বীনকে একটা পরিপূর্ণ ধর্ম মনে করে এবং এই দ্বীনকে মানব জীবনের মুক্তির একমাত্র জীবন ব্যবস্থা মনে করে। এবং তারা চায় যে এ জমিনে আল্লাহর পাঠানো বিধান দ্বারা জমিন শাসিত হোক। এদেশের রাষ্ট্র যত নীতি আছে, এদেশের পররাষ্ট্র যত নীতি আছে, অর্থনৈতিক যত ব্যবস্থা আছে, সবগুলোই আল্লাহ প্রদত্ত বিধান দ্বারা পরিচালিত হোক। এটাকে বলা হয় ফান্ডামেন্টালিস্ট মুসলিম। দ্বিতীয় প্রকার যে মুসলিম, এরা হচ্ছে ট্র্যাডিশনালিস্ট মুসলিম। অর্থাৎ এরা মুসলমানদের চিরচেনা সেই হারানো দিনের ঐতিহ্যকে ধরে রেখেছে, যারা মূলত আত্মসন্ধির কাজ এবং প্রাচীন এলিম চর্চার মধ্যে তারা লিপ্ত থাকে। তৃতীয় প্রকার মুসলিম হচ্ছে সেকুলারিস্ট মুসলিম, অর্থাৎ যারা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী। চতুর্থ প্রকার মুসলিম হচ্ছে মডারেট মুসলিম, অর্থাৎ ওই সমস্ত মুসলমান যারা 1400 বছরের পূর্বের দ্বীন ইসলামকে আজকের এ যুগে অকার্যকর মনে করে। মুহতারাম হাজরিন, আজকের এই যুগে কাফের কর্তৃক যে আগ্রাসন মুসলমানদের উপর, এই আগ্রাসন মূলত দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। এক ধরনের হচ্ছে সামরিক আগ্রাসন, আরেকটি হচ্ছে বুদ্ধিভিত্তিক আগ্রাসন। সামরিক আগ্রাসন যেখানে রক্তপাত ঘটে, মানুষকে হত্যা করা হয়, কিন্তু বুদ্ধিভিত্তিক যে আগ্রাসন, সেটা মুসলমানদের মাইন্ডসেট হবে, মস্তিষ্কে ঢুকায় দেওয়া হয়, যার ফলে মুসলমান ঈমান হারা হয়ে যায়। যারা বলেন নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, তো এই যে মুসলমানদের উপর যে আগ্রাসন, প্রথম প্রকারের মুসলিম অর্থাৎ ফান্ডামেন্টালিস্ট মুসলিম যারা আছে এবং দ্বিতীয় প্রকার ট্র্যাডিশনালিস্ট মুসলিম যারা আছে, এদের উপর সামরিক আগ্রাসন এবং বুদ্ধিভিত্তিক আগ্রাসন দুইটাই তারা কাফের কর্তৃক চালিয়ে থাকে। কিন্তু তৃতীয় প্রকার মডারেট মুসলিম যারা আছে এবং সেকুলারিস্ট মুসলিম যারা আছে, তাদের উপর তারা বুদ্ধিভিত্তিক, শুধুমাত্র বুদ্ধিভিত্তিক আগ্রাসন চালিয়ে থাকে। কারণ এই বুদ্ধিভিত্তিক আগ্রাসন চালিয়ে তাদেরকে যে বেড়াজালের মধ্যে
বন্দী করে রেখেছে, সেই জালকে ছিঁড়ে চূড়ান্ত পর্যায়ের ফান্ডামেন্টালিস্ট মুসলিমদের কাতারে কিংবা ট্র্যাডিশনালিস্ট মুসলিমদের কাতারে যাওয়ার যোগ্যতা তারা হারিয়ে ফেলেছে। মুহতারাম হাজিরিন, তাদের উল্লেখযোগ্য কয়েকটা বুদ্ধিভিত্তিক ষড়যন্ত্র বা আগ্রাসন আছে। তার মধ্যে থেকে আমি কয়েকটা আপনাদের সামনে উল্লেখ করছি। এক নম্বর হচ্ছে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতাবাদ। দুই নম্বর হচ্ছে ওরিয়েন্টালিজম, মানে পাশ্চাত্যবাদ। পয়গম্বরের আদর্শ একদিকে এবং পয়গম্বরের আদর্শকে মাইনাস করে তারা আধুনিক সভ্যতার সংস্কৃতির নামে নতুন এক আদর্শ ঢুকায় দিয়েছে, যেটা পয়গম্বরের আদর্শের সাথে 100% সাংঘর্ষিক। মুহতারাম হাজিরিন, তাদের ষড়যন্ত্রের আরেকটি হচ্ছে কলোনিয়ালিজম, মানে সাম্রাজ্যবাদ। এক দেশের ক্ষমতা, এক দেশের ব্যবসা অন্য দেশ কন্ট্রোল করে। তাদের বুদ্ধিভিত্তিক আগ্রাসনের আরো একটি হচ্ছে গ্লোবালাইজেশন, এবং তাদের বুদ্ধিভিত্তিক আরো একটা আগ্রাসন হচ্ছে খ্রিস্টান মিশনারি বা দিল্লি কর্তৃক আগ্রাসন ইসকন নামের সন্ত্রাসী জঙ্গি সংগঠন। মুহতারাম হাজিরিন, তো আজকের এই যুগে মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য তারা সেকুলারিজমকে বেছে নিয়েছে। আমি আপনাদের সামনে সামান্য সময় আলোচনা করব, সেকুলারিজম নিয়ে কয়েকটা গুরুত্বপূর্ণ আলোচনা করব। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? কারা কারা শুনবেন? দুই হাত তুলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মুহতারাম হাজিরিন, সেকুলারিজম মানে হচ্ছে ধর্মনিরপেক্ষতাবাদ। কি? ধর্মনিরপেক্ষতাবাদ। এই সেকুলারিজমের সংজ্ঞা হচ্ছে ফসলুদ্দিন আনি তুয়ালি ওয়াল হায়া, অর্থাৎ রাষ্ট্র থেকে এবং জীবন এবং সমাজ থেকে ইসলামকে আলাদা করে দেওয়া, ধর্মকে আলাদা করে দেওয়া। এবং দেখেন, এই সেকুলারিজমের সুস্পষ্ট বিধান মনে রাখবেন। সুস্পষ্ট বিধান হচ্ছে কোন মুসলমান যখন সামান্য সময়ের জন্য এটাকে বিশ্বাস করে, তাহলে সে মুসলমান থাকে না, সে কাফের হয়ে যায়। মুহতারাম হাজিরিন, এই সেকুলারিজম এই সূচনা হচ্ছে মূলত ইউরোপের ধর্ম সংস্কার এবং মানবতাবাদী আন্দোলনের পর। ইউরোপীয় ইউনিয়ন যখন দেখতে পেল যে খ্রিস্টবাদের বিবর্জিত জীবন দর্শন বাস্তবতার সাথী হতে পারছে না, তখন তারা রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করে দিল। অর্থাৎ দেখেন, মধ্যযুগের সমস্ত কান্ট্রিগুলোতে যারা শাসক ছিল তারা সকলেই মধ্যযুগের মধ্যপ্রাচ্যের গির্জার পোপের সামনে, তারা সিদ্ধান্তের সামনে মাথা নত করে দিত। কিন্তু যখন এই সেকুলারিজম আবিষ্কার হয়ে গেল, তখন সেকুলারিজম আবিষ্কার হওয়ার পূর্বে এক অবস্থা ছিল, পরে এক অবস্থা। পূর্বে যে অবস্থা ছিল সেটি হচ্ছে যে ধর্ম বা গির্জা, রাষ্ট্রের রাষ্ট্রপতি কি হবে, গির্জা নিয়ন্ত্রণ করত। রাষ্ট্রের সংবিধান কি হবে, গির্জা নিয়ন্ত্রণ করত। রাষ্ট্রের অর্থনীতি কি হবে, গির্জা নিয়ন্ত্রণ করত। রাষ্ট্রের শিক্ষা সিলেবাস কি হবে, গির্জা নিয়ন্ত্রণ করত। রাষ্ট্রের পররাষ্ট্রনীতি কি হবে, গির্জা নিয়ন্ত্রণ করত। এবং রাষ্ট্র কোন দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখবে কি রাখবে না, সব গির্জা নিয়ন্ত্রণ করত। কিন্তু যখন এই সেকুলারিজম আবিষ্কার করলো, ধর্ম নিরপেক্ষতা আবিষ্কার করলো, তখন রাষ্ট্র থেকে ধর্মকে সম্পূর্ণ আলাদা করে দিল। কথা বুঝতেছেন? রাষ্ট্র থেকে ধর্মকে সম্পূর্ণ আলাদা করে দিল। এখন আসেন, ধর্মকে আলাদা করে দিয়ে তারা স্লোগান উঠালো যে রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক থাকা উচিত নয়। তো এই যে তারা সেকুলারিজম যখন আবিষ্কার করলো, তখন তারা রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করে দিল। তখন আপনি ব্যক্তি জীবনে ধর্ম মানতে পারবেন, গির্জায় যান। এরপরে আপনি আপনার বিবাহ শাদীতে ধর্ম মানবেন, গির্জায় যান। এরপরে আপনি ব্যবসা বাণিজ্যে আপনি ধর্ম মানবেন, গির্জায় যান। কিন্তু রাষ্ট্রের কোনো নীতি হিসাবে আপনি ধর্মকে পাবেন না, বরং রাষ্ট্র ধর্ম দুইটাকে তারা আলাদা করে দিল। এবং এই দেখেন, এই ষড়যন্ত্র যখন তারা অমুসলিম কান্ট্রিগুলোতে ঢুকানোর পরে অমুসলিমরা তো খুব সহজে এটাকে গিলে ফেললো, কারণ তাদের স্বার্থ সেখানে। কিন্তু যখন মুসলিম কান্ট্রিগুলোতে আসলো, মুসলিম দেশগুলোতে আসার পরে মুসলিম দেখে যে মুসলমানদের সামনে এই সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতাবাদ তো টিকবে না, কারণ তাদের কাছে একটা কিতাব আছে, সেই কিতাবের সামনে তাদের মানব রচিত সেকুলারিজম এক মুহূর্তের জন্য টিকবে না। বলুন তো দেখি, সেই কিতাবের নাম কি? এই কালামুল্লাহ। মুহতারাম হাজিরিন, তখন তারা চিন্তা করলো এখন কি করা যায়। তখন গোল টেবিলে বৈঠক বসলো বুদ্ধিজীবীরা। এক বুদ্ধিজীবী বলতেছে, দেখ, মুসলিম হয়েছে তো কি হয়েছে, টাকার লোভ ক্ষমতার লোভ সবারই আছে। কথা ভাই, আছে না নাই? টাকার লোভ ক্ষমতার লোভ সবারই আছে। তখন তারা কি করলো, যে দেখ, এই মুসলিমদেরকে, মুসলিম রাজনৈতিক লিডার যারা আছে, ধরে 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 তাদেরকে ক্ষমতার লোভ দেখা, টাকার লোভ দেখা। এভাবে তারা মুসলিম কান্ট্রিগুলোতে সেকুলারিজম ঢুকাই দিছে। নাউজুবিল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, এবং এই তাদের সেকুলারিজম
মৌলিক উদ্দেশ্য হচ্ছে মুসলমানদের ঈমান এবং আকীদাকে ধ্বংস করে দেওয়া। কি করে দেওয়া? ঈমান এবং আকীদাকে ধ্বংস করে দেওয়া। এবং তাদের মৌলিক কৌশল দেখেন, মৌলিক কৌশল হচ্ছে মুসলমানদেরকে বিভিন্ন নানা মতে দলে বিভক্ত করে দেওয়া। আমাদের বাংলাদেশে আছে না নাই? বিভিন্ন দল আছে না নাই? এই যে দেখেন তাদের এই পরিকল্পনা, কুফফার কর্তৃক ষড়যন্ত্র। এবং তাদের সূক্ষ্ম দুইটা কৌশল দেখেন। একটা হচ্ছে যে বর্তমান মুসলিম যুবকদেরকে তারা আশাহত করে দেয় যে তোমরা তো মুসলিম যুবক, তোমাদের ঐতিহ্য নাই, তোমাদের কোনো ইতিহাস নাই, তোমরা কিছুই করতে পারবে না, রাষ্ট্রে যেতে পারবে না, রাষ্ট্রের কোন বিধান তোমরা সুন্দর করে পরিচালিত করতে পারবে না। এই কথাগুলো যখন তারা বলল, এটা হলো তাদের একটা সূক্ষ্ম কৌশল। আরেকটি হচ্ছে সূক্ষ্ম কৌশল হচ্ছে যে মুসলিম যুবকদেরকে ভবিষ্যৎ সম্পর্কে আশাহত করে তোলে। মুসলিম যুবকদেরকে ভবিষ্যৎ সম্পর্কে আশাহত করে তোলে। তারা বলে যে মুসলিম যুবক, তোমার দ্বারা কিছুই হবে না, তোমার ইতিহাস নাই, তোমার ঐতিহ্য নাই, তোমার দ্বারা কি হবে? আসলে মুসলমানদের ঐতিহ্য এবং ইতিহাস আছে না নাই? আর আসতে বলেন, আছে না নাই? আছে। আমি মুসলিম যুবকদেরকে বলতে চাই, আজকে ইহুদি, নাসারা, পত্তলিক, মজুসি, বৌদ্ধ সমস্ত কুফফার কর্তৃক একটা স্লোগান উঠায়, হে মুসলিম যুবক, তোমার ঐতিহ্য নাই, তোমার ইতিহাস নাই, তুমি তো রাষ্ট্র চালাতে পারবে না। আমি মুসলিম যুবকদেরকে বলি, হে মুসলিম যুবক, তোমার ফোনে তোমার কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে, তুমি মিস্টার গুগলে সার্চ দাও, মিস্টার গুগলকে বলো, হ্যাঁ মিস্টার গুগল, আমি একজন মুসলিম, আমার ঐতিহ্য কি, আমার ইতিহাস কি, আমাকে বলে দাও। দেখবা মিস্টার গুগল তোমাকে বলে দিবে, হ্যাঁ তুমি একজন মুসলিম, হ্যাঁ তুমি একজন মুসলিম, তোমার একজন রব আছে যেই রবের কোনো শরীক নাই, তোমার একজন রব আছে যেই রব একটা কিতাব নাজিল করেছেন, যেই কিতাবের মধ্যে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত সমস্যার সমাধান আছে। হ্যাঁ তুমি একজন মুসলিম, একসময় এই গোটা পৃথিবী তুমি মেরামত করেছো, বিজ্ঞানের পিছনে তুমি, সায়েন্সের পিছনে তুমি, গণিতের পিছনে তুমি, নারীর অধিকার প্রতিষ্ঠা করেছো তুমি, দুর্বলদের অধিকার প্রতিষ্ঠা করেছো তুমি, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করেছো তুমি। হে মুসলিম যুবক, এই ইসলাম দিয়ে 50 বছর, 60 বছর, 100 বছর নয়, বছর, হাজার বছর ধরে গোটা দুনিয়া শাসন করেছো। কেন জানো? তখন তুমি ক্ষমতার জন্য লড়নি। কেন জানো? তখন তুমি এক আল্লাহর দ্বীন কায়েম করার জন্য লড়েছো। কেন জানো? তখন তুমি কারো ছুঁড়ে ফেলা ক্ষমতার হাড্ডি চাটনি। কেন জানো? তখন তুমি আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করবার জন্য কাজ করেছো। কেন জানো? তখন তুমি পয়গম্বরের আদর্শ বাস্তবায়ন করবার জন্য কাজ করেছো। রব্বে কাবার কসম খেয়ে বলি, আজ যদি পৃথিবীর সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হয়ে কুফফার শক্তির বিরুদ্ধে চারণ করে, এক মুহূর্ত মুসলমানদের কাছে টিকতে পারবে না, টিকতে পারবে না। চিৎকার করে বলেন ঠিক না? মুসলিম শক্তির কাছে এক মুহূর্ত টিকতে পারবে না। মুহতারাম হাজিরিন, অথচ আজকে মুসলমানরা কি করলো? মুসলমানরা ক্ষমতার কারণে ঈমান বিক্রি করে দিল, টাকার কারণে দেশে সেকুলার ঢুকাইলো, ক্ষমতার কারণে ধর্মনিরপেক্ষবাদ ঢুকিয়ে দিল। মুহতারাম হাজিরিন, অথচ মুসলিম হিসাবে আমাদেরকে কখনোই ঈমান বিক্রি করা উচিত ছিল না। মুসলমান ভাইরা আমার কথাগুলো খুব ভালো করে বুঝবেন। বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিম জাতিকে একটা ঈমান দিয়েছেন, যেই ঈমান যদি কেউ ধারণ করে, যেই ঈমানের সহিত কেউ যদি মৃত্যুবরণ করে, তাহলে সোজাসুজি তার ঠিকানা হয় চিরস্থায়ী জান্নাত। অথচ আজকে টাকার কারণে, ক্ষমতার কারণে ঈমান বিক্রি করে দিলাম। কথা কয় না? টাকার কারণে ঈমান বিক্রি করে দিলাম, ক্ষমতার কারণে ঈমান বিক্রি করে দিলাম, চাকরির র্যাঙ্ক বাড়াবার জন্য রক্তের হোলি নিয়ে খেললাম, ইহুদ নাসারাদের দালাল হইলাম, এজেন্ট হইলাম বিদেশে যাওয়ার জন্য। কথা কয় না? আজকে ক্ষমতার কারণে নিজের ঈমান বিক্রি করলাম, নিজের ইসলাম বিক্রি করে দিলাম, আকীদা বিক্রি করে দিলাম। অথচ ইতিহাস দেখেন, আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামরা তারা কখনো ঈমান বিক্রি করে নাই। যেদিন থেকে ঈমান নামক দৌলত তারা পেয়েছে, ঠিক সেদিন থেকেই ঈমান কেমন ভাবে আঁকড়ে ধরেছে, যে ঈমান যেদিন থেকে ধরেছে, গোটা দুনিয়ার যত লোভ আর টাকা আর ক্ষমতা তাদেরকে দেখানো হয়, সমস্ত ক্ষমতা আর টাকা তারা চড়ে ফেলেছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম তো দুনিয়াতে এমন একটা পরিস্থিতিতে চালা ছিল, যেই জামানায় চূড়ান্ত বর্বরতার জামানা ছিল, যেই জামানার মানুষগুলো 1 টাকার বিনিময়ে মানুষ খুন করত।
ইতিহাস পড়েন, একটা মুরগির জন্য বছরকে বছর লড়াই তারা করত, মূর্তি পূজা করত, পকেটে পকেটে মূর্তি নিয়ে তারা ঘুরত। এমন একটি জামানায় আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আগমন করলেন, তাদের ট্রিটমেন্ট করলেন। ইন্নামা বুইসতু মুআল্লিমান, তাদের শিক্ষক হিসাবে পয়গম্বর আগমন করার পর তাদেরকে যখন ট্রিটমেন্ট করলেন, ঈমান নামক দৌলত তাদের সিনায় ধরায়া দিলেন। তারা ঈমান ধরলেন, এমন ভাবে শক্ত করে ধরলেন, ঈমানের সাংঘর্ষিক যেটা হয় সেটাকেই তারা ডাস্টবিনে নিক্ষেপ করেছেন। মুসলমান ভাইরা আমার, আপনি সাহাবা ইকরামদের ইতিহাস পড়েন, কি সুন্দর সোনালী সাহাবা ইকরামদের ইতিহাস। অন্যতম একজন সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুদূর গিফার থেকে মক্কায় আসে ইসলাম গ্রহণ করার জন্য। কিন্তু দেখেন, মক্কায় এমন একটা কঠিন পরিস্থিতি ছিল, যেই পরিস্থিতি কেউ যদি ঈমানের কথা কাউকে বলে তাহলে সাথে সাথে তার উপর আগ্রাসন চালানো হতো। কেউ যদি ঈমানের কথা প্রকাশ করত তাহলে তার উপর আঘাত আসতো। শুধু বুদ্ধিভিত্তিক আগ্রাসন তখন চালু ছিল এমনটাই নয়, বরং সামরিক আগ্রাসনের প্রভাবটাই বেশি ছিল। মুহতারাম হাজিরিন, আবু যর গিফারী মক্কায় এসে পয়গম্বরকে মক্কার অলিতে গলিতে তাকে তালাশ করে, কিন্তু পয়গম্বরকে খোঁজে, পয়গম্বরকে তালাশ করে পায় না। এক পর্যায়ে খুঁজতে খুঁজতে মসজিদে হারামের মধ্যে তিনি বসে গেছেন। সারাদিন খোঁজার পর যখন তিনি মসজিদে হারামের মধ্যে বসে আছেন, সন্ধ্যাবেলায় হযরত আলী আসছে। আলী দেখার পর ডাক দিয়ে বলে, কে হে আগন্তুক, তুমি কি কারণে তুমি আসছো? তোমাকে দেখে মনে হচ্ছে খুব ক্লান্ত, তুমি চলো, তুমি কি আমার বাড়িতে একটু মেহমান হবা? সুবহানাল্লাহ পড়েন। তুমি কি আমার বাড়িতে একটু মেহমান হবা নাকি? আবু যর গিফারী ডাক দিয়ে বলেন, হ্যাঁ হ্যাঁ, আমি আপনার বাড়িতে মেহমান হব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ গৃহে নিয়ে গেলেন। যাওয়ার পরে তাকে মেহমানদারি করাইলেন। কিন্তু দেখেন, মক্কার এতটাই কঠিন পরিস্থিতি যে হযরত আলী কেউ একথা বলতে পারছে না যে আমি একজনের খোঁজে এসেছি, আমি শুনেছি বিশ্ব মানবতার মুক্তির দূতের আগমন হয়েছে, আমি তাকে খুঁজতে এসেছি, একটু কি আমাকে বলে দিবা যে বিশ্ব নবী কোথায় থাকে? এ কথা বলার সাহস বা পরিস্থিতি তখন নাই। প্রথম দিন হযরত আলী মেহমানদারি করাইলেন। দ্বিতীয় দিন আবার দেখে মসজিদে হারামের মধ্যে আবু যর গিফারী মসজিদের এক কর্নারে বসা। আবার বলে, হে আগন্তুক, তুমি কি আমার বাড়িতে আজকেও একটু মেহমান হবে নাকি? দ্বিতীয় দিনও মেহমানদারি করাইলেন, কিন্তু হযরত আলীও কিছু জিজ্ঞাসা করলেন না, তিনিও কিছু জিজ্ঞাসা করলেন না। তৃতীয় দিন আবার যখন হযরত আলী মসজিদে হারামের মধ্যে তাকে দেখে, তখন বলে, হে আগন্তুক, তুমি কি আজকেও আমার বাড়িতে মেহমান হবে নাকি? হযরত আলীর কাছে তখন আবার আবু যর গিফারী মেহমানদারি করলেন। আবার মেহমান হয়ে বাসায় গেলেন। এবার হযরত আলী ডাক দিয়ে বলতেছে, হে আগন্তুক, একদিন নয়, দুই দিন নয়, তিন দিন তোমাকে আমি মেহমানদারি করাইলাম, কিন্তু জানার কোনো উদ্দেশ্য বা তোমাকে আমি জিজ্ঞাসা করতে পারিনি যে তুমি কে, কোথা থেকে আসছো, কেনই বা আসছো। এ কথা বলার সঙ্গে সঙ্গে আবু যর গিফারী কানে কানে বলে, আমি শুনতে পেয়েছি মক্কায় একজন পয়গম্বরের আগমন হয়েছে, একজন সরকারের আগমন হয়েছে, তুমি কি সেই সরকারের সংবাদ আমাকে দিতে পারবা? তো হযরত আলী ডেকে বলে, আমার নবীর খবর আমি জানবো না তো কে জানবে? আল্লাহু আকবার, জোরে করে বলেন। আমার পয়গম্বরের খবর আমি জানবো না তো কে জানবে? তখন হযরত আলী বলে, তবে হ্যাঁ শোনো আবু যর, তুমি যে উদ্দেশ্য এসেছো সেই উদ্দেশ্য আমি পূরণ করে দিতে পারি, তবে শোনো, তোমার সাথে আমি সরাসরি যেতে পারবো না, বা তুমিও আমার সাথে সরাসরি যেতে পারবে না। বরং তুমি এক কাজ করো, আমি আগে আগে যাব, তুমি আমার পিছন পিছন চলবা। আমি আগে আগে গিয়ে এক রাস্তার মোড়ে গিয়ে একটা কঙ্কর নিক্ষেপ করবো অমুক একটা রাস্তার দিকে, তুমি সেই রাস্তার দিকে চলে যাবা। দেখবা যেতে যেতে দারে আরকাম নামে একটা স্থান দেখা যায়, সেখানে পয়গম্বর বসা। একথা শোনার পর আবু যর পরের দিন ঠিক ওই অবস্থায় তারা দুইজনে রওনা দিয়েছেন। হযরত আলী রাস্তার এক কর্নারে গিয়া পাথর নিক্ষেপ করা ইশারা দিয়েছেন যে এই রাস্তায় যাও, এই রাস্তায় দেখবা তোমার পয়গম্বরকে পাবা, সরকারকে পাবা। আল্লাহু আকবার বলেন। তখন আবু যর চিৎকার করে বলে, এই রাস্তায় নাকি আমার মাসুক, এই রাস্তায় নাকি আমার সরকার।
আবু যর গিফারি তখন ওই রাস্তা ধরে যান। যেতে যেতে দারে আর কামের সামনে যেই মাত্র পয়গম্বরের চেহারা দেখেছে, চিৎকার করে বলে, এই পয়গম্বরের চেহারা এমন সত্যবাদী চেহারা, এমন সত্যবাদী চেহারা কখনো মিথ্যা হতে পারে না। সুবহানাল্লাহ জোরে করে বলেন। আবু যর গিফারি চিৎকার করে পয়গম্বরকে বলে, ওগো সরকার, ওগো সরকার, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন থেকে আমি মক্কার অলিতে গলিতে আপনাকে তালাশ করি গো পয়গম্বর। ওগো পয়গম্বর, আপনার কাছে ইসলাম গ্রহণ করব বিদায় আমি গিফার থেকে আসছি। পয়গম্বর ডাক দেয়া তাকে তার হাতে ইসলাম, পয়গম্বরের হাতে ইসলাম গ্রহণ করলেন। কিন্তু আল্লাহর পয়গম্বর ডেকে ডেকে বলেন, হে আবু যর, তুমি যে ইসলাম গ্রহণ করলে, তবে মনে রেখো এই ইসলাম গ্রহণ করার কারণে তুমি তাৎক্ষণিকভাবে আগামীকালকেই বা এই মুহূর্তেই তুমি কাফেরদেরকে এটা বলে দিও না কিন্তু। কারণ মক্কায় এমন কঠিন পরিস্থিতি, এই পরিস্থিতিতে যদি তুমি ইসলামের কথা প্রকাশ করে দাও তাহলে দেখবা তোমার উপর নির্যাতন আসবে। ঠিক সেই সময় কিন্তু আবু যর গিফারি কি করলেন, পরের দিন যখন বাইতুল্লাহ তাওয়াফ করতেছেন, চিৎকার করে আবু যর চিৎকার করে বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ মুসলমানদের ইমানের পাওয়ার তো এতটাই, মুসলমানদের ইমানি জজবা তো এতটাই যে তারা কখনো ইমানি জজবাকে লুকায় রাখতে পারে না। ও মুসলমান, লাগাতার আবু যর গিফারি 1 দিন, 2 দিন, 3 দিন করে তারা নির্যাতনের শিকার হয়েছেন, তবুও তিনি ইসলাম ছাড়েন নাই। মুহতারাম হাজিরিন, আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামরা এভাবেই নির্যাতনের শিকার হয়েছেন, তবে ঈমান ছাড়েন নাই। কিন্তু আজকে আমরা টাকার কাছে ঈমান বিক্রি করে দিয়ে দেশে সেকুলার ঢুকাইলাম, ধর্ম নিরপেক্ষতাবাদ ঢুকাইলাম। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, স্পষ্ট ভাষায় বলতে চাই যে আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামরা ঈমান নামক দৌলত গ্রহণ করেছেন, তারা কখনো ঈমান ছেড়ে দেন নাই।